এই ভিডিওতে ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব। বিগত বছর দাদার ক্লাসরুমের সাজেশন কিন্তু রেকর্ড করেছে, দেখো প্রচুর স্কুলে কিন্তু কমন এসছে, প্রচুর কিন্তু বাংলাতে একটা ভালো রেজাল্টও হয়েছে। আশা করি তুমিও প্রচুর প্রশ্ন কমন পাবে এবং একটা বেটার থেকে বেটার রেজাল্ট করবে। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। প্রথমত দেখো জ্ঞান চক্ষু থেকে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সময় দেখো 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 3 নম্বরের প্রশ্ন, সত্যি কি তপনের সুখের দিন এলো আজ, এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, বুকের রক্ত ছলকে উঠে তপনের, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনা এবং কেন অলৌকিক বলা হয়েছে? এবার আছে দেখো নেক্সট, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করে? তারপরে দেখো আরেকটা প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, কার সম্পর্কে মন্তব্য, তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে? এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের প্রশ্ন দিয়ে দিলাম একটু বেশি করে, কেন তোমাদের মাধ্যমিক প্রিপারেশন করতে হবে, ইউনিট টেস্ট হোক তার শুরুয়াত। 5 নম্বরের প্রশ্ন দেখো, নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, জ্ঞানচক্ষু কি প্রকৃত অর্থে কখন তপনের জ্ঞানচক্ষু জাগরিত হয়? জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট আসছে দেখো অসুখী একজন। এখানকার প্রথম প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন আগুন ধরলো? আগুন ধরার ফল কি হয়েছিল? আমি তোকে ছেড়ে, আমি কে তাকে বলতে কবি, এখানে দেখো তাকে বলতে কবি কাকে বোঝাতে চেয়েছেন। নেক্সট, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আর এরপরে দেখো তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা কেন স্বপ্ন দেখতে পারলো না? এরপরে দেখো বড় প্রশ্ন রয়েছে 5-এর যেগুলো রয়েছে। তারপর যুদ্ধ এলো, কখন যুদ্ধ এসেছিল, যুদ্ধের কোন কোন প্রভাব কবিতায় বর্ণিত হয়েছে তা আলোচনা করো। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। নেক্সট, রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, রক্তের দাগ কোথায় দেখা যায়, কার অপেক্ষায় মেয়েটি কেন দাঁড়িয়ে থাকে? সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, আমি কে, উক্তির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? নেক্সট দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি, এখানকার 3 নম্বর প্রশ্ন, তবু তো কজন আছি বাকি, কবি এর মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন? পৃথিবী হয়তো গেছে মরে, এমন সংশয়ের কারণ কি? আমরা ভিখারি 12 মাস, এই ধরনের মন্তব্যের কারণ কি? আমাদের ইতিহাস নেই, আমাদের কেন ইতিহাস নেই বলে কবি মনে করেছেন? তারপর দেখো আরেকটা প্রশ্ন, আমাদের পথ নেই আর কাদের পথ নেই, পথ না থাকার কারণ কি? 5 নম্বরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আফ্রিকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন বা বলেছেন, তাদের স্বরূপ বিশ্লেষণ করো। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলার তাৎপর্য কি? এলো ওরা লোহার হাত করে নিয়ে, যারা এলো তাদের এইভাবে আসার কারণ কি? হায় ছায়াবৃত্তা, আফ্রিকাকে ছায়াবৃত্তা বলা হয়েছে কেন? আর বড় প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্নিত মুদ্রিত হলো? নেক্সট, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী হিসেবে কবি কোন বিষয়কে প্রকাশ করেছেন? উক্তির মধ্যে দিয়ে কবির মানসিকতার পরিচয় দাও। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, উদ্ধৃতাংশটির মাধ্যমে কবি যে বক্তব্য তুলে ধরেছেন তা লেখো। নেক্সট, হারিয়ে যাওয়া কালি কলমের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ক্যালিওগ্রাফস বা লিপি কুশলী কাদের বলা হয়? প্রবন্ধ থেকে এদের সম্বন্ধে কি জানা যায়? আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, লেখকরা কীভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অবলম্বনে লেখো। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কলমের অতীত এবং বর্তমান রূপের যে কথা বর্ণনা করেছেন তার পরিচয় দাও। নেক্সট, কোনির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, 5 নম্বরের কোনির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এক, বিষ্ণুধরের বিরক্তির কারণ, হাত 15 দূরের একটা লোক, বিষ্ণুধরের পরিচয় দাও। অন্য লোকটির চেহারা বর্ণনা দাও, বিষ্ণুধর এবং ডায়েটিং এর বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করো আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন কথা বলেছেন? আজ বারুণী, বারুণী কি, বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। নেক্সট, ঘাটে থই থই ভিড়, কোথায় থই থই ভিড়, ভিড়ের কারণ কি, ভিড়ের বর্ণনা দাও। এই ছিল ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের বাংলা সাজেশন। মন দিয়ে পড়ো, একটা বেটার রেজাল্ট করো, যেহেতু দাদার ক্লাস রুমে পড়ো তার জন্য একটা বেটার রেজাল্ট তোমাকে করতেই হবে। অন্যান্য সব সাবজেক্টের সাজেশন চলে আসবে, অবশ্যই খেয়াল করে পড়বে। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার চাই, তুমি কিন্তু তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিবে। আর এই চ্যানেলে তুমি যদি একদম নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থাকো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।